নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আপনারা দেখলেন হঠাৎ করে আপনারা যখনই বসে থেকে উঠতে গেলেন মাথাটা যেন ঘুরে গেল। তার পাশাপাশি দেখছেন আপনাদের চোখে একটা ঝাপসা কখনো কখনো দেখছেন। তার পাশাপাশি আপনাদের যখনই একটু দূরে দেখতে যাচ্ছেন বা কাছে যেন একটা ব্ল্যাক স্পট দেখছেন। তার পাশাপাশি যেটা দেখবেন, আপনাদের ত্বকের বর্ণ অনেকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আপনারা ভাবছেন আপনারা ফর্সা হয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে হাত পা একটা ঝিনঝিনে ভাব, ঝিঁঝি হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে অনেকটা যখন কাজ করে যাচ্ছেন একটা হাঁফিয়ে উঠছেন, ক্লান্তি ভাব থাকছে। আবার দ্রুত যদি কোনো কাজ করতে যান, দেখছেন যে বুকটা ধড়পড় করছে, একটা শ্বাসকষ্ট হচ্ছে। এই সমস্ত যে লক্ষণগুলো আমি বললাম সেগুলো কিন্তু লো প্রেশারের লক্ষণ। এই লো ব্লাড প্রেশার আমরা কাকে বলবো? যখন আপনারা প্রেশারটা মাপলেন এবং প্রেশারটা দেখা গেল 90/60 mm অফ এইচজির নিচে আছে, সেই কন্ডিশনকে আমরা বলবো কিন্তু লো প্রেশার। এই লো প্রেশার যদি হঠাৎ করে গ্রো করে, আপনারা কি করবেন? আপনারা প্রথমেই যেটা করবেন, 1 গ্লাস জল নেবেন, তার সঙ্গে 1 থেকে 2 টিস্পুন আপনারা নিলেন চিনি এবং 1/2 টিস্পুন নুন দিয়ে ওই জলটাকে আপনারা গুলে মিশিয়ে ভালো করে খেয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের যে প্রেশারটা হঠাৎ করে নেমে গিয়েছিল সেটা আস্তে আস্তে রাইজ করছে। এছাড়াও যেটা করবেন, আপনারা অবশ্যই একটা নিয়মিত ব্যায়াম করবেন, যার ফলে আপনাদের ব্লাড সার্কুলেশন অনেকটাই বেশি হয়। পর্যাপ্ত ঘুমাবেন, পর্যাপ্ত জল পান করবেন। এছাড়াও যেটা করবেন, আপনাদের কিন্তু সুষম ডায়েট চার্ট গ্রহণ করতে হবে। তার মধ্যে অবশ্যই ভিটামিন B12 এবং আয়রন রিচড যে সমস্ত খাবারগুলো আছে সেইগুলোকে ইনক্লুড করতে হবে। সেইগুলো কি কি হতে পারে? সেইগুলো ধরুন, আপনাদের শাক সবজির মধ্যে আপনারা যেগুলো খাবেন সেগুলো হচ্ছে বিট, পালং শাক, লাল শাক, এছাড়াও মোচা, থোড়, ডুমুর, এগুলোকে আপনারা ইনক্লুড করবেন। এছাড়াও ফল হিসাবে আপনারা বেদানা খেতে পারেন। বেদানা খুবই আয়রন রিচড খাবার। এছাড়াও আপনাদের মাশরুম আছে, টোফু আছে, এইগুলোও কিন্তু আপনাদের অনেকটাই আয়রন দেবে। আর একটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে কুলেখাড়ার রস। কুলেখাড়ার পাতা রস করে যদি রেগুলার খান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও ড্রাই ফ্রুটস হিসাবে আপনারা খেজুর খেতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, এটাও কিন্তু আয়রনের একটা গুড সোর্স। এছাড়াও কলা খেতে পারেন। কলা দুটো টাইপেরই আপনারা খেতে পারেন, সেটা আপনারা পাকা কলাও হতে পারে, কাঁচা কলাও হতে পারে। কচু খেতে পারেন, কচুর শাক খেতে পারেন, এগুলো কিন্তু আয়রন রিচড। এগুলো আপনারা অবশ্যই ডায়েট চার্টে ইনক্লুড করবেন। তাহলে কিন্তু আপনাদের যে যদি রক্ত কমে যাওয়ার ফলে এই সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা নেই, তারা কিন্তু গুড় রেগুলার খেতে পারেন। ডার্ক চকলেটও কিন্তু আয়রন রিচড। এই সমস্ত যে খাবারগুলো বললাম সেইগুলো অবশ্যই আপনারা খাবেন। তার পাশাপাশি এই আয়রনটাকে অ্যাবজর্পশানের জন্য কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই খাওয়া উচিত। এই ভিটামিন সি যুক্ত খাবার কোথায় পাবেন? বিভিন্ন লেবু জাতীয় ফলে পেতে পারেন, তার পাশাপাশি পেয়ারাতে পেতে পারেন। এই যে ফ্রুটসগুলো, এগুলোর মধ্যে স্ট্রবেরিতে মানে বেরি জাতীয় ফল যে আছে তার মধ্যেও ভিটামিন সি অনেক পেতে পারেন। এইগুলো আপনারা অবশ্যই খাবেন, যার ফলে আমাদের অন্ত্রে যে আয়রন অ্যাবজর্পশনটা ভালো হয়। তাই এতগুলো আমি জিনিস বললাম লো প্রেশার সংক্রান্ত। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।